নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি পয়লা বৈশাখ উপলক্ষে একটা মিষ্টি বানিয়েছিলাম, সেই মিষ্টিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। একদম ঘরোয়াভাবে বানিয়েছি, ঘরে যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়েই আমি বানিয়েছি। আর আমি যেই জিনিসগুলোতে ব্যবহার করছি সব আমাদের ঘরের মধ্যেই মজুদ। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে একটু ময়দাটাকে গর্ত বানিয়ে নিলাম। এর মধ্যে 50 গ্রাম তেল দিলাম, আমি রিফাইন তেল দিলাম। আপনারা চাইলে ঘিটা দিতে পারেন, ঘিটা দিলে টেস্টটা আরও ভালো হবে। এবার ময়দা আর তেল খুব ভালো করে ময়াম দিয়ে দিন। যতটা ভালো ময়াম হবে তত যে জিনিসটা বানবে সেটা হচ্ছে খাস্তা হবে। আর দেখুন ময়দাটা কত সুন্দর হয়েছে, যে একটা গোলা বানানো হয়ে গেছে। এতটাই পরিমাণে তেল নিতে হবে। এরপরে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিন, ডো বা মান্ডো যাই বলুন বানিয়ে নিন। আর এর ডোটা কেমন হবে জানেন? একটু যে আমরা পুরি বা লুচি বানাই তার থেকে একটু টাইট ডো হবে। এবারে এই মন্ডটাকে আমি একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর জলটা দেখছেন তো, 1 কাপের থেকেও একটু কম জল লেগেছে। একটা নারকেল নিয়েছি, এই মিষ্টিটা বানানোর জন্য নারকেল লাগবে। নারকেল নিয়েছি, নারকেলটাকে আমি ভেঙেও নিয়েছি। ভেঙে এবারে একটা হাত কুড়ুনি দিয়ে নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি। হাত কুড়ুনি দিয়ে যখন নারকেলটা কুড়োবেন না, তখন হালকা হাতে নারকেলটাকে কুড়োনোর চেষ্টা করবেন। যদি বেশি চাপ দিয়ে করেন তো নারকেলের যে লাচ্ছাটা সেগুলো একটু মোটা মোটা হতে পারে। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কোড়ানো হয়েছে। এবারে কার্ডবোর্ডটাকে তুলে আমি একটা পাত্রের মধ্যে কোড়া নারকেলগুলো রেখে দিলাম। এবারে একটা কড়াই গরম করতে দিন, কড়াইয়ের মধ্যে দিয়ে দিন নারকেল কোড়াগুলো, কারণ আমি নারকেলটাকে ভাজবো। এর মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন চিনি দিন। এরপরে এই মিষ্টিটা বানানোর জন্য একটু চাশনি লাগবে। চাশনির জন্য আমি 1 কাপ চিনি নিলাম, 1/2 কাপের থেকেও হালকা একটু কম জল দিলাম। আর এদিকে দেখুন নারকেলটা ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখছেন কেমন লাভলি কালার এসেছে। এবার এই নারকেলটার মধ্যে কিছু আমি এলাচ দিলাম, এলাচগুলোকে একটু পিষে নিয়েছি। এলাচ দেওয়ার পরেই সাথে সাথে আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন। এবারে আটাটা থেকে ছোট ছোট গোল গোল লেচি কেটে নিন। এবারে এগুলোকে পাক দিয়ে একটু গোল আকার করে নিন। দেখুন কত ছোট ছোট নিয়েছি, লুচির সাইজে একদম। আর এদিকে দেখুন চিনির শিরাটাও হয়ে গেছে। চিনির শিরার মধ্যে আমি একটা এলাচ 2 টুকরো করে দিয়েছি, আর একটু ফুড কালার দিলাম। আমি ইয়েলো কালারটা ব্যবহার করছি। আর চিনির শিরাটা যেমন জিলিপির শিরা হয় জানেন তো, ততটাই চটচটে নেবেন। আর দেখুন চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি যে লেইগুলো গোল গোল করে রেখেছিলাম তা থেকে একটা লেই নিয়ে আমি খুব পাতলা পাতলা একদম রুটি বানিয়ে নিচ্ছি। দেখছেন তো কতটা পাতলা হয়েছে। হাতে নেবেন, হাতের এর সাইড থেকে যেন ও সাইড দেখা যায়, এতটাই পাতলা বেলতে হবে। এইভাবেই আমি সব রুটিগুলো বেলে নিচ্ছি। দেখুন সব রুটিগুলো বেলে নিয়েছি। এবার এই রুটিগুলো দেখুন কতটা পাতলা। এবার এই রুটিগুলো থেকে একটা রুটি নিই, একটা কুকিজ কাটার হোক বা আপনাদের ঘরে ছোট যে বাটি থাকে, আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুসারে বাটিটা নেবেন, নিয়ে ওটাকে ছোট্ট ছোট করে গোল গোল রুটি কেটে নিন। দেখুন কত সুন্দর হয়েছে।
বাটি দিয়ে যদি কাটা যায় তাহলে সাইজগুলো এক হবে। আমার যেখানে থাকে না এটা একটু অপোজিট সাইডে, লাইটের প্রচুর প্রবলেম, যার জন্য সব জিনিসটা অন্ধকার কালো কালো একটু দেখা যায়। এরপরে ওই যে বাটি করে দিয়ে কাটা যে ছোটো ছোটো রুটিগুলো কাটলাম লুচির আকারে, তার একটা নিয়ে নিন, সাইডে জল লাগিয়ে নিন। এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে নারকেলটা ছিল সেটা দিয়ে আর একটা রুটি চাপা দিয়ে দিন। দিয়ে এবারে একটা কাটা চামচ হোক বা আমি হাতেও বানিয়েছি, হাতেরগুলো আপনাদেরকে দেখাচ্ছে, দিয়ে এবার সাইডগুলো চেপে চেপে বন্ধ করে নিন। জলটা একটু দেখেই লাগাবেন, ভালো করে লাগান, তাহলে ভালো করে চিটে যাবে। আর এটা যখন ফ্রাই করবো আমি তেলেতে, তখন খুলে আসবে না, খুলে যে এর ভেতরে যে পুরটা ভরা আছে সেই পুরটা বেরিয়ে যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে। দেখলেন তো কত সুন্দর, আমি হাতেও কিন্তু কিছু জিনিস মুড়িয়েছি। সবগুলোকে তেলের মধ্যে খুব একদম হালকা মানে আঁচটা যে হিটটা যে সেটা একটু কম থাকবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একদম গোল্ডেন ব্রাউন বলবো না, এটা গোল্ডেন, হয়তো একটা আধটা কোনোভাবে একটু ব্রাউন বেশি হয়ে গেছে, কিন্তু একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। দেখুন এগুলো আমি হাতে করে মুড়েছি, সুন্দর লাগছে না দেখতে? ঠিক এইভাবেই সব আপনারা বানিয়ে নিন, নিয়ে বেশ ভালো করে তেলে হালকা আঁচে ধীরে ধীরে এটা একটু ভেজে নিন, মুচমুচে হবে একদম। কারণ এটা তো খুবই পাতলা আমি বেলেছি, তো এই জন্য বারবার আমি উল্টে পাল্টে নিচ্ছি, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটার কি নাম দেওয়া যায় বলুন তো? আমি নাম দিচ্ছি নারকেলের মিষ্টি কচুরি। আমি ঠিক সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে? মনে হচ্ছে খেয়ে নেই। তারপরে ওই যে চিনি শিরাটা বানিয়েছিলাম সেই চিনি শিরার মধ্যে একটা একটা করে ডুবিয়ে নিয়ে তুলে ভালো করে, মানে চিনি শিরাটাকে যদি আপনারা ঝরাতে চান তো একটা ছাঁকনির মধ্যে রেখে দেবেন, যে স্টিলের ছাঁকনি হয়, তার মধ্যে চিনির যে এক্সট্রা শিরাগুলো আছে সব পড়ে যাবে ঝরে। হয়ে গেছে আমার মিষ্টি কচুরি। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। আমি কিন্তু যতগুলো সামান ব্যবহার করেছি সব কিন্তু আমাদের ঘরের মধ্যে মজুদ থাকে। আজ এখানেই অবধি, দেখাবে আবার একটা অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার প্রণাম। রাধে রাধে।